হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে একলব্য স্টেজে উঠে এসেছে, রাঙামতির হাত থেকে মাইকটা নিচ্ছে আর রাঙামতির হাত ধরে আছে সবার সামনে, আর রাঙামতিকে চোখের জল মুছতে বলছে। রাঙামতিও একলব্যের দিকে তাকিয়ে আছে। একলব্য মাইক হাতে নিয়ে বলছে, আমি স্টেজে উঠে এখানকার কোনো নিয়ম উল্লঙ্ঘন করলাম কিনা আমি জানি না, তবে আমি শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেখানে পার্টিসিপেন্টের সিগনেচার যাচাই করা হচ্ছে, আমার মনে হলো পার্টিসিপেন্টের আইডেন্টিটি অনুযায়ী কিছু কথা স্পষ্ট করে দেওয়া উচিত সবার সামনে। বলছে রাঙামতি এই বাড়ির কাজের মেয়ে নয়, ও এই বাড়ির ছোট বউ। সেটা শুনে তো আহিরি খুব খারাপ লাগে। আহিরির একলব্যের মা খুব খুশি হয়, বাবাও, সাথে বাড়ির লোকও, যারা যারা রাঙাকে ভালোবাসে। এই কথা শুনে তো রাঙামতি একলব্যের দিকে তাকিয়েই আছে। বলছে বসু বাড়ির ছোট বউ, আমার স্ত্রী। একলব্য সবার সামনে নিজের স্বামীর কর্তব্যটা পালন করছে। একলব্য বলছে, এই প্রতিযোগিতার ফলাফল কি হবে আমি জানি না, তবে সবাইকে স্পষ্ট করে একটা কথা জানিয়ে দিই, কেউ যদি আমার স্ত্রী রাঙামতিকে ইনসাল্ট করার চেষ্টা করে তাহলে কিন্তু তাকে সবার আগে আমার মুখোমুখি হতে হবে। এটা শুনে কিন্তু যারা রাঙামতির উপরে আঙুল তুলেছিল, দর্শকরা, তাদের কাছে কথাটা খুব ক্লিয়ার হয়ে যায় যে তারা যেটা জানতো যে রাঙামতি পাইলটের বউ, সেটাই সত্যি। তাদের মুখে এবার হাসি আসে, কিন্তু এদিকে আহিরির চোখে জল। একলব্য বলছে যে আমাকে জবাবদিহি করতে হবে। রাঙামতিও তাকিয়ে আছে একলব্যের দিকে, রাঙামতির চোখে জল। এবার একলব্য রাঙার দিকে তাকিয়ে বলছে, আমি কিন্তু আমার স্ত্রীর অপমান কোনোভাবেই টলারেট করব না। বৃন্দা এসেছে এবার আহিরির ব্রেন ওয়াশ করতে। বলে, এ তো আমি দুধে গড়াগড়ি খাচ্ছে, তুমি শেষে আটি হয়ে গেলে নাকি? সবচেয়ে ভালো তুমি এবার নিজের লাইফ পার্টনার খুঁজে নাও, কারণ একলব্য আর তোমার নেই। এই কথাটা বলে ওখান থেকে চলে যায়। আহিরির কিন্তু চোখে জল, মনের অবস্থা ভালো নেই। একলব্য বলছে আমার এইটুকুই বলার ছিল। আবারও একলব্য সবার কাছে ক্ষমা চেয়ে নেয় যে এইভাবে স্টেজে উঠে আসার জন্যে। এরপরে একলব্য রাঙার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, যেন মনে মনে রাঙাকে বেস্ট অফ লাক জানাচ্ছে। আর এদিকে রাঙাও তাকিয়ে আছে একলব্যের দিকে। এরপরে একলব্য নেমে যায় স্টেজ থেকে আর নিজের জায়গায় বসে পড়ে। আর এদিকে এবার পালা অ্যানাউন্সমেন্ট করার, আর কি, যে কে বিজয়ী হয়েছে। জাজেস অ্যানাউন্স করছে যে এইখানে প্রত্যেক প্রতিযোগী নিজেদের মতো করে তাদের বেটার পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকেই খুব ভালো করেছে, কিন্তু তাদের মধ্যে থেকে আমাদেরকে একজনকে বিজয়ী হিসেবে আর একজনকে রানার্স আপ হিসেবে বেছে নিতে হয়েছে। তো আমরা সবার ফার্স্টে রানার্স আপ যে হয়েছে তার নামটা ঘোষণা করব। এরপরে রানার্স আপের নাম ঘোষণা করা হয়, অন্য এক প্রতিযোগীর নাম। বৃন্দা তো খুব খুশি, রানার্স আপ হওয়ার কথা আমার নয়, আমি তো মিসেস কলকাতা হব, চ্যাম্পিয়ন হব আমি। তবে রাঙা এত ধামসা মাদল বাজিয়ে নেচে কুদে অ্যাটলিস্ট রানার আপটুকু হতে পারলো না, এমনটা ভাবছে বৃন্দা মনে মনে। এবার কিন্তু জাজেসদের উইনারের অর্থাৎ মিসেস কলকাতা নাম অ্যানাউন্স করার কথা। বলছে আজকে মিসেস কলকাতা যে হয়েছেন, যিনি হয়েছেন, তার একটা অদ্ভুত দৃষ্টান্ত কিন্তু আমাদের কাছে সারা জীবন থেকে যাবে। তিনি আমাদের সকলের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবেন, এমনটাই বলছে। রাঙার পরিবার তো সমানে প্রার্থনা করছে যাতে রাঙাই হয়। কিভাবে আমরা সবার সাথে সবাইকে সাথে নিয়ে বাঁচব, কিভাবে নিজেদের স্বাতন্ত্র্যতা বজায় রেখে নিজেদেরকে সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরব, সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা আজকে আমাদের উইনারকে বেছে নিয়েছি। বৃন্দার মুখে তো খুব হাসি। এদিকে একলব্য তো ধরেই নিয়েছে যে রাঙাই হচ্ছে, রাঙাকে ইশারাও করছে। এদিকে একলব্যের বাবারা বলছে, আরে আমাদের বাড়ি থেকে যে কোনো একজন হলেই হলো, কি বল? বড় খোকা বলছে, আমাদের বাড়ি থেকে বৃন্দা ছাড়া আর কে হবে বাবা? যেমন দেখতে তেমন স্মার্ট, নিজেকে একদম ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছে, বুঝতেই পারছো। সাত্তকী বিরক্তি বোধ করছে, বলছে মুখটা একটু বন্ধ করে বস না, নিজে তো পাড়ার ক্লাবের লেভেলের উপরে উঠতেই পারিস না, এবার লেভেল দেখাচ্ছে। বর্দা বলছে, দেখ পাঞ্চালি তেমন কিছু এক্সট্রা অর্ডিনারি করেনি, আর রাঙার তো পাওয়ার চান্সই নেই, সুতরাং বৃন্দাই পাবে। যখনই মিসেস কলকাতার নাম অ্যানাউন্স হচ্ছে, বৃন্দা তো এক পা করে এগোতেও শুরু করে দিয়েছে হাসতে হাসতে। আর এদিকে বাড়ির সবাই, রাঙার বাড়ির সবাই প্রে করছে। ব্যাস, জাজেস একদম অ্যানাউন্স করেই দিয়েছে যে এবারের মিসেস কলকাতা হচ্ছে মিসেস রাঙামতি তীরন্দাজ। এটা শুনে তো একদম বৃন্দা থমকে গেছে, মুখের হাসি একদম বিষাদে পরিণত হয়ে গেছে। আর সব থেকে বেশি খুশি যে হয়েছে সে হচ্ছে একলব্য, রাঙামতির নাম শুনে। সাথে রাঙামতির পুরো পরিবার তো আছেই, সবার মুখে একদম হাসি জলজল করছে। একলব্য দাঁড়িয়ে চিৎকার করে বলছে, রাঙামতি তীরন্দাজ ইজ দ্য উইনার, ওয়েল ডান রাঙা, এইভাবে বলছে। বৃন্দা তো মুখ হাঁ করে দাঁড়িয়ে থেকে গেছে, আর কোনো কথা নেই তার মুখে।
এদিকে সাত্তকীর বউ ময়না কিন্তু খুব হাততালি দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাত্তকী বলছে, আরে দাঁড়াও, বড় বৌদি জেতেনি তো, রাঙা জিতেছে। তো বলছে যে, আরে বড় বৌদি রাঙার কাছে হেরে গেছে, এই জন্য তো আমি বেশি করে খুশি। আরও জোরে জোরে হাততালি দিচ্ছে। সাত্তকী তো শুনেই অবাক। একলব্যের মায়ের তো চোখে জল, হাততালি দিচ্ছে, মুখে হাসি। বলছে, আজকে তুমি মেয়েটার সাথে অন্যায়, মানে যত সব অন্যায় হয়েছে তার একটা সুবিচার করলে তুমি ভগবান, এইভাবে বলছে ভগবানকে। সে আজ মেয়েটাকে তুমি যে সম্মান দিলে সেটা মেয়েটাকে অনেকটা জোর দেবে ঠাকুর, অনেকটা। একলব্য তো খুব খুশি, খুব খুব হাসছে আর হাততালি দিচ্ছে। বৃন্দা মনে মনে বলছে, আমি হেরে গেলাম রাঙার কাছে, ওই জঙ্গলের ওই গ্রামের মেয়েটা আমাকে হারিয়ে দিল, ইম্পসিবল। এবার রাঙামতিকে সামনে এগিয়ে আসতে বলছে জাজেস। এরপরে রাঙামতির হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, তার মাথায় মিসেস কলকাতার মুটুক পরিয়ে দেওয়া হয়। আর ইশারায় ইশারায় মাঝে মধ্যে তো একলব্যের চোখে চোখে কথাও হয়ে যাচ্ছে রাঙামতি আর একলব্যের মধ্যে। আর আহিরি সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে। সবাই তো রাঙামতির জন্য জোরে জোরে হাততালি বাজাচ্ছে। রাঙামতি তো একলব্যের দিকে তাকিয়ে আছে, যে হয়তো একলব্য তাকে মনের জোর জুগিয়েছিল বলেই হয়তো তার এই জায়গায় আসাটা সম্ভব হলো, আজকে সেই জায়গাটা পেল। রাঙামতিকে জাজেস বলছে, আপনি আজকে নিজেকে যেভাবে তুলে ধরেছেন সবার সামনে, আমরা চাই আপনি এইভাবেই সবার সামনে একটা দৃষ্টান্ত হয়ে থাকুন। সবাই আপনাকে দেখে অনুকরণ করুক। আগামী দিনে বহু মানুষ আপনাকে দেখে উজ্জীবিত হবে। আপনার মতো মানুষকে ভালো না বেশি কি থাকা যায়? আপনার মতো মানুষকে যে কোনো মানুষ সম্মান করবে আর ভালোবাসবে। এবার দর্শকদের উদ্দেশ্যে রাঙামতিকে কিছু বলতে বলা হয়। রাঙা বলছে, আমি কি আমার গ্রামের জঙ্গলের বন্ধুদের ডাকতে পারি স্টেজে? বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তখন রাঙা, বুদন, চাপা সবাইকে সেখানে ডেকে নিজের ফুলের তোড়াটা তাদের হাতে দেয়। এরপরে রাঙা বলছে, আজকে আমাকে এই মুটুকটা পরানোর মাধ্যম দিয়ে অনেক অনেক খেটে খাওয়া মানুষদের, পরিশ্রম করা মানুষদের সম্মান দেওয়া হলো, আমাদের মতো মানুষদের সম্মান দেওয়া হলো। সবার কাছে একটাই রিকোয়েস্ট করছে রাঙা, যে এরকম লড়াকু মানুষদের যাতে কেউ ঘেন্না না করে, কেউ যেন তাদের ছোট না করে, কারণ এই মানুষগুলোকে একটু ভালোবাসা, একটু সম্মান দিলে সমাজটা অনেক আগে এগিয়ে যাবে। তারপরে নিজের শাশুড়িমা, শ্বশুরমশাই আর স্বামীকে সবার সামনে ধন্যবাদ জানাই, যে তাদের জন্যই রাঙা আজকে এই জায়গাতে পৌঁছতে পেরেছে। তোরা খুব ভালো থাকিস, শান্তিতে থাকিস। তারপরে বলছে, আর আমার সঙ্গসাথীরা যারা আমাকে এই খেতাবটা পাইয়ে দিতে, এই সম্মানটা পাইয়ে দিতে সাহায্য করলো, তাদের কাছে গিয়ে বলছে, বুদন, চাপা, এই সম্মানটা তোদেরও, তোদের গ্রামের সকলের এই সম্মান। রাঙার এই কথা শুনে একলব্য তার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে রাঙার জন্যে। এরপরে রাঙা সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শেষ করছে। সবাই রাঙার কথা শুনে খুব খুশি, যে রাঙা নিজের সম্মানটাও তার পরিবার, তার সঙ্গসাথী সবার সাথে ভাগ করে নিল। একলব্যের মা বলছে, সাব্বাস রাঙামতি তীরন্দাজ আমার, সাব্বাস। একলব্য তো আবারও স্টেজে উঠে পড়েছে। এরপরে রাঙা ভেতরে গিয়ে তার সঙ্গসাথীদের সাথে কথা বলছে, এখান থেকে আমি যেই টাকাটা পাবো সেটা আমরা সবাই মিলে ভাগ করে নেব। আর বুদনকে বলছে, তুই যে ব্যবসাটা শুরু করবি বলছিলি, এই টাকাটা নিয়ে গিয়ে তোর বাবার হাতে দিবি। তখন দেখা যাচ্ছে প্রেস মিডিয়া থেকেও সবাই চলে এসেছে রাঙামতিদের ইন্টারভিউ নিতে। প্রেসের লোক বলছে রাঙামতিকে, যে আপনি এই যে জিতলেন, এই যে সম্মানটা পেলেন, এ কার কাছ থেকে আপনি অনুপ্রেরিত হয়েছেন? রাঙা বলছে যে এখানে আমার পরিবার সবাই উপস্থিত আছে, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই সবাই, আর আমার স্বামীও। আমার স্বামী যদি আমাকে না বলতেন, এইখানে আসার জন্য যদি আমাকে উৎসাহ না দিতেন, আমার মনোবল না বাড়াতেন, তাহলে আজকে এই জায়গায় আমি পৌঁছতে পারতাম না। এরপরে প্রেস থেকে ইন্টারভিউ নিয়ে চলে যায়। এরপরে তো রাঙার সাথে দেখা করতে সেখানে একলব্য, রাঙার মা, পাঞ্চালি, মানে সবাই চলে আসে বাড়ির আর কি। সবাই তো খুব আদর যত্ন করছে রাঙামতির। এরপরে একলব্য জিজ্ঞাসা করছে, আচ্ছা রাঙা, এবার তো বলো যে তুমি কি করে এটা প্রমাণ করলে যে বুদনরা নির্দোষ? তখন রাঙা বলছে, সেই যে মেয়েগুলো ভিডিও দেখছিল, তারা তাদের নাচের ভিডিও করেছিল, সেগুলো যে দেখছিল, রাঙা তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করেছিল যে একবার ভিডিওটা আমাকে দেখতে দিবি, কারণ দেখ না, আমি যদি আমার কিছু যদি প্রমাণ পাই, আমার দলের লোকদেরকে বাঁচাতে পারি, তোদের নিজেদের লোকের সাথে এরকম হলে তোরা করতিস না বল? ওরা বলছে, ডেফিনেটলি করতাম। তখন তারা কিন্তু ভিডিওটা দেখতে রাঙাকে সাহায্য করেছিল। সেই ভিডিওর মাঝখানে রাঙা পরিষ্কার দেখতে পেয়েছিল যে সেই বুড়োর ছদ্মবেশে আসা লোকটা, সে কিন্তু ওই পার্সটা ঢুকিয়েছিল, আর একজন মেয়ে মুখ ঢেকে এসে সেই সমস্ত অস্ত্রশস্ত্রের ব্যাগটা ঢুকিয়েছিল। তখন এটা দেখে রাঙা ওদেরকে রিকোয়েস্ট করেছিল, এই ভিডিওটা আমাকে একটু দিবি, মানে আমি পুলিশকে দেখিয়ে তোকে ফোনটা দিয়ে যাব। সেই ব্যাপারেও সাহায্য করেছিল মেয়েগুলি। তো সেই কথাটাই রাঙা বলছে আর কি সবাইকে। তো রাঙার কাছে শুনে তো সবাই অবাক। তখন একলব্যের মারা বলছে, তাহলে ওই মেয়েটা আর ওই লোকটা এরা কি একসাথে এসেছিল? রাঙা বলছে, আমি তো এই সমস্ত কোনো কিছু জানি না। পাঞ্চালি বলছে, এর সাথে তো আমার ধাক্কা লেগেছিল। বলে, হ্যাঁ। রাঙা বলছে, যারা এই অপমানটা করেছে আমাদেরকে, তাদের তো আমি শাস্তি দিয়েই ছাড়বো, আজ না হোক কাল আমি তাদের মুখোশ টেনে খুলে বের করব। তখন কিন্তু বড় বৌদি ভয় পাচ্ছে, বৃন্দা। আর এদিকে কিন্তু আহিরিও একটু চুপচাপ আছে। তাহলে কি সেই মেয়েটা আহিরি ছিল? দেখা যাক, আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখতে পাবো। একলব্যের মা বলছে, এবার কিন্তু আমাদের পুলিশের সাহায্য নিতে হবে,
কারা বারবার করে এরকমটা ক্ষতি করার চেষ্টা করছে আমাদের, সেটা তো খতিয়ে দেখতেই হবে। সাত্তকী বলছে, কারা আবার? সবসময় যে বাড়ির লোক হবে এমনটা তো নয়। রাঙা বাইরে যেসব কিছু করে বেড়াচ্ছে, রাঙা শত্রু তো হবেই। তারা কি রাঙাকে ছেড়ে দেবে? রাঙাকেও ছাড়বে না, আমাদের বাড়ির লোককেও ছাড়বে না। সেই জন্য বলছি রাঙাকে এই বাড়ি থেকে বিদেয় করো। তোমরা তো আমার কথা শুনবে না। খুব একদম জোরে জোরে বলছে সাত্তকী কথাগুলো। এরপরে বৃন্দা, ময়না, সাত্তকী সবাই রাগ করে বেরিয়ে যায় ওখান থেকে। আহিরি বলছে একলব্যকে যে তুমি আমাকে একটু ছেড়ে আসবে গো। একলব্য বলছে ঠিক আছে চলো। তারপরে রাঙার দিকে তাকাচ্ছে, রাঙাও কিন্তু আর চোখে তাকাচ্ছে। একলব্য বেরিয়ে পড়ে। এরপরে রাঙাকে বলছে চলো আমরাও সবাই বাড়ি যাই। আজকে নিজে হাতে একলব্যের মা রাঙাকে সব তার পছন্দের খাবার রান্না করে খাওয়াবে। এরপরে একলব্যের মা বুধনদের বলছে, পরশু তো দোল, তোরা কিন্তু দোলটা কাটিয়ে তারপর এখান থেকে যাবি। শহরের দোল কেমন হয় তোরা দেখবি না? বুধনরা বলছে আমরা এতদিন থেকে যাব। বলে হ্যাঁ, কেউ কিছু বললে আমি দেখে নেব। এটা শুনে তো রাঙারা খুব খুশি হয়ে যায়। রাঙাকে তো খুব ভালোবাসছে একলব্যের মা, রাঙাও খুব খুশি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আশা করব তোমাদের আজকের পর্ব খুব ভালো লেগেছে। অপেক্ষায় থাকবে নিশ্চয়ই আগামী পর্বের জন্যে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যম দিয়ে আমাদের জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।